বহুল প্রতীক্ষিত সেই আলোচনা শুরু হলো সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা, কিন্তু সেই আলোচনা যখন শুরু হলো, শনিবারে শুরু হওয়ার কথা ছিল, শনিবারেই শুরু হলো। বিএনপি, জামাত সহ অন্যান্য অনেক দলই অংশগ্রহণ করেছে সেই আলোচনায়, কিন্তু আওয়ামী লীগকে ডাকা হয়নি। আওয়ামী লীগকে ডাকা হবে না সেটা আগেই অনুমান করা যাচ্ছিল। সরকারের নানা কথায় স্পষ্ট হচ্ছিল, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই সংলাপ এক ঝোল কিন্তু হয়ে গেল। কিন্তু সেখানে কি আসলো, রেজাল্টটা কি হলো, সংলাপ থেকে আদৌ কিছু আসলো কিনা, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনুভব করছে কিনা আসলে দেশ, সরকার কিংবা অন্য দলগুলো, সেই আলোচনাই করব। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে। বলছিলাম, বহুল প্রতীক্ষিত আলোচনাটা শুরু হলো, সরকার ভার্সেস রাজনৈতিক দল। সেই আলোচনায় অনেক রাজনৈতিক দল অনেক কথাই বলেছেন। নুরুল হক নূরের দল বলেছেন 4 বছর মেয়াদী সংসদ করতে হবে। জামাত ইসলামী বলেছে সংস্কারের একটা রোডম্যাপ এবং নির্বাচনের একটা রোডম্যাপ, দুইটা রোডম্যাপ তারা দেখতে চায়, দুইটা রোডম্যাপের কথা তারা বলেছে। এই দুইটা রোডম্যাপের কথা তারা যখন বলেছে, তখন দুইটা রোডম্যাপ তারা কিভাবে দেখতে চায় সেটা একটা বড় বিষয়। যদিও জামাত ইসলামের বহু কথাই একটা বিষয় স্পষ্ট হয়েছে যে তারা সংস্কারের দিকে অধিক মনোযোগী, যতটা মনোযোগী না বিএনপি সংলাপ থেকে বেরিয়ে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে তারা দাবি জানিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন করার দাবি জানানোর এই কারণ হচ্ছে তারা মনে করে যে যে কোনো সংস্কার গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব, গণতান্ত্রিক সরকারেরই করা উচিত, কোনো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কাজ নয়। সে কারণেই তারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, সেটাই তাদের অগ্রাধিকার। এবং সেই অগ্রাধিকারের ব্যাপারে সরকার যে খুব একটা আগ্রহী না, এর আগেই আমরা বিভিন্নভাবে নিশ্চিত হয়েছে বিভিন্ন জনের কথাই। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে সেনাপ্রধানের 18 মাস থিওরিকে বাতিল করে দিয়েছেন, বলেছেন সরকার তো এই ব্যাপারে কোনো কথা বলেনি, সুতরাং সরকার যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত সেটা সরকারের কথা নয়, সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য। তার মানে 18 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না, তার মানে অনেক বেশি সময় লাগছে তার চাইতে। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ইউনূস সরকার সংস্কারের দিকেই বেশি মনোযোগী, নির্বাচনের রোডম্যাপের দিকে বেশি মনোযোগী না। কিন্তু তারা কতটা মেয়াদ নিতে চায় সেখানেই বিএনপির যথেষ্ট সন্দেহ দানা পেকেছে। এরই মাঝে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন আবার 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না। তার মানে কি মির্জা ফখরুল ডক্টর ইউনূসের সরকারের মধ্যে আবারও -2 ফর্মুলা দেখতে পেয়েছেন? -2 মানে হচ্ছে মাইনাস আওয়ামী লীগ, মাইনাস বিএনপি। এখন কি ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে? সেই থিওরির দিকে ডক্টর ইউনূসের সরকার যাচ্ছে, যেটা মির্জা ফখরুল স্পষ্ট করেছেন যে আবারও -2 ফর্মুলায় যেতে চায় না কিংবা দেখতে চায় না। মির্জা ফখরুল বলেছেন যে আমরা সবার অংশগ্রহণের নির্বাচন এবং সবার অংশগ্রহণের গণতন্ত্র দেখতে চাই, যেখানে কাউকে বাদ দিয়ে কাউকে মাইনাস করে সেই গণতন্ত্র আমরা দেখতে চাই না। এমন কথা তিনি কিন্তু বলেছেন শিক্ষক দিবসের একটা অনুষ্ঠানে। এবং এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন মির্জা ফখরুল স্পষ্ট করে বলছেন যে আবার -2 ফর্মুলা দেখতে চায় না, তখন এটা অন্তত বলা যায় যে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো -2 ফর্মুলার ইঙ্গিত পেয়েছে। ইঙ্গিতটা কিভাবে পেল সেটা হয়তো সময় যত যাবে তত স্পষ্ট হয়ে যাবে। এর মাঝে আওয়ামী লীগ যখন সংলাপের সুযোগ পাচ্ছে না, তখন আওয়ামী লীগের গতকালকেই আমরা দেখেছি আওয়ামী লীগ সভানেত্রীর আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে আওয়ামী লীগ সভানেত্রীকে প্রচণ্ড কড়া কথা বলতে শোনা গেছে। ছাত্রলীগ নেতার সঙ্গে যখন তিনি কথা বলেছেন তখন কড়া কথা বলেছেন, এমন
কথাও বলেছেন, দেখো না আর কয়দিন থাকে ইউনূস সরকার, দেখো আর 1 মাস টিকতে পারে কিনা। যখন এরকম আত্মবিশ্বাসে দেখো আর 1 মাস টিকতে পারে না এই কথা বলে আওয়ামী লীগের সভানেত্রী, তখন মনে হয় যে এই ভাবনা ভাবার অবকাশ রয়েছে যে ডাল মে কুছ কালা হ্যায়। কোথাও কি এই সরকার তাদের ছন্দপতন ঘটছে কিনা সেটা একটা বড় বিষয়। ছন্দপতন যদি ঘটে তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন পুরোটাই মাঠে মারা যাবে। সে আন্দোলনের মূল যে কার্যকারিতা, সেই কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। আন্দোলনের সুফল ভোগের আগেই আন্দোলনের কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা দীর্ঘমেয়াদী দেশকে ভোগাবে, এমন কথা অনেকে বলেন। এই কথাগুলোর মাঝেই খুঁজে নিতে হবে বর্তমান সরকার আসলে কি চায়। বর্তমান সরকার নানাভাবে বিতর্কিত, নানা রকমের মন্তব্য করার প্রেক্ষিতেই এই আলোচনাগুলো, এই কথাগুলো উঠে আসছে। বিএনপি মহাসচিব যখন স্পষ্ট করে বলেন যে -2 ফর্মুলা দেখতে চায় না, আওয়ামী লীগ সভানেত্রী যখন ফোনালাপে বলেন যে বেশি দিন টিকতে পারবে না, দেখো আর কয়টা দিন টিকতে পারে, এই কথাগুলো কিন্তু সরকারের জন্য সরকারের দুর্বলতা এক ধরনের প্রকাশ পায়। সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে সরকারেরই নানা রকম কথাবার্তায়। যেমন ডক্টর ইউনূসের সাম্প্রতিক সময়ে রিসেট বাটন তত্ত্ব সব থেকে বেশি সমালোচিত হয়েছে, যেখানে তিনি রিসেট বাটনে টিপ দিয়ে অতীতের সব ইতিহাস মুছে ফেলতে চেয়েছেন। সেই কথাটা এত বেশি সমালোচিত হয়েছে, একজন আলোচক শুনছিলাম, তিনি বলছেন যে ডক্টর ইউনূস ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে যেভাবে রেগে গিয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধ, 75-এর 15ই আগস্ট, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু জাদুঘর, এইসব কথা, এই বিষয়ে প্রশ্নে তিনি যেভাবে রিয়্যাক্ট করেছেন, যেভাবে তিনি ক্ষেপে গিয়েছেন, সেই ক্ষেপে যাওয়াটা প্রমাণ করে যে তিনি আসলে ছন্দ হারিয়ে ফেলছেন। যদি ক্ষেপে যান তাহলে হেরে যাবেন, এরকম কথাও অনেকে বলছেন যে ক্ষেপে যাওয়া যাবে না। তার যে সুন্দর হাসিমাখা চেহারাটা, সেই হাসিমাখা মুখটাই আসলে সবাই দেখতে চায়, কিন্তু হাসিমাখা মুখটা কেন যেন ক্রমেই হাসিটুকু বিলীন হয়ে যাচ্ছে। জাতিসংঘ অধিবেশনে তিনি গিয়ে যে তত্ত্ব দিলেন সেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে। এখন আলোচনা হচ্ছে যে যদি মাস্টার মাইন্ডই থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে, তাহলে যা কিছু ঘটেছে সব কিছুই তো প্ল্যান ওয়েতেই ঘটেছে, সব কিছুই প্ল্যান করা, তাহলে প্রতিটি মৃত্যুই প্ল্যান করা। এই আলোচনাও যদি ডক্টর ইউনূসের সরকারকে এখন শুনতে হয় তাহলে সেটা কিন্তু তাদের জন্য খুব একটা সুখকর আলোচনা হবে না। যখন সুখকর আলোচনা হবে না তখন তারা নানাভাবে এই ধরনের সমালোচনার মধ্যে পড়বে। আর সমালোচনার মধ্যে পড়বে সরকারের ভাবতে হবে যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যারা প্রধান স্টেক হোল্ডার, এখন বিএনপি, আওয়ামী লীগের পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে যদি অ্যাভয়েড করে যাওয়া যায়, যেমন বিএনপি মহাসচিব বলেই ফেললেন যে আবারও -2 ফর্মুলা দেখতে চায় না, এই আলোচনাগুলো যদি সামনে এসে যায়, ডক্টর ইউনূসের রিসেট বাটন কিংবা মাস্টার মাইন্ড বা তত্ত্ব, এই ব্যাপারগুলো যতটা সমালোচনা তৈরি করছে, আমার মনে হয় যে সমালোচনাটা আরও বেশি বাড়বে, আরও বেশি দীর্ঘায়িত হবে। সেদিকে ডক্টর ইউনূস সরকার নিশ্চয়ই মনোনিবেশ করবেন। সংলাপ থেকে যত কিছু আসুক বা না আসুক, আমার মনে হয় সরকারের প্রধান কাজ হবে রাজনীতির ক্ষেত্রে যারা প্রধান স্টেক হোল্ডার তাদেরকে গুরুত্ব দেয়া, তাদেরকে অ্যাভয়েড করে, যদি সরকারের থিঙ্কিং এরকম হয়ে যায় যে মুই কি হনুরে, তাহলে কিন্তু সরকার ব্যর্থতার দিকে চলে যাবে। আর এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ আবার ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশের জনগণ ব্যর্থ হোক, এটা বাংলাদেশের কোনো জনগণই আর চান না। অনেক ব্যর্থতার মধ্য দিয়ে আমাদের প্রতিটি গল্প সাজাতে হয়, সেই গল্পের প্রতিটি ভাঁজে ভাঁজে মানুষের দুঃখ, কষ্ট, ত্যাগ, রক্ত, অনেক কিছু থাকে। কিন্তু যদি আবার নতুন করে ব্যর্থতা আসে তাহলে সেই কষ্টের স্তূপগুলো মানুষকে আরও বেশি আঘাত দেয়। সুতরাং আমার মনে হয় যে সরকারকে অনেক
অনেক বেশি সচেতন হতে হবে, যেন বিএনপির মতো একটা এত বড় দল বলে ফেলতে না পারে যে আবারও -2 ফর্মুলা দেখতে চায় না। মাইনাস ফর্মুলা কোনোভাবেই কোনো কাজে দেবে না, 1/11-এর সময়ে কাজে দেয়নি, এবারও দেবে না। এই বোধটুকু নিশ্চিত করেই সরকারের রয়েছে, এবং সেই সরকারের ছোটোখাটো যে ভুলগুলো, সেই ভুল থেকে উতরে এসে আমার মনে হয় যে রিসেট বাটন থেকে একটু ব্যাক করে এসে মেমোরিগুলো রেখে সব কিছু করা উচিত। কারণ রিসেট বাটন যদি টিপে ফেলেন, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের দৃশ্যগুলোও কিন্তু মুছে যাবে। কারণ রিসেট বাটন আপনি যখন টিপবেন, তখন থেকে তার আগের সব স্মৃতি মুছে যাবে। আর বাংলাদেশের স্মৃতি থেকে যদি 52, 71, 90, 75 এই স্মৃতিগুলো মুছে যায়, কিংবা 24-এর আন্দোলন, এই স্মৃতিগুলো যদি মুছে যায়, 1/11 এই স্মৃতিগুলো মুছে গেলে বাংলাদেশের জন্য খুব একটা সুখের ব্যাপার হবে না। আমার মনে হয় যে সরকার সেই দিকে দৃষ্টি দেবেন, যেন -2 ফর্মুলার ব্যাপারটা কিংবা সন্দেহটা দানা বাঁধতে না পারে।